এখন যে বিষয়টা হচ্ছে আমরা শিখবো সেটা হচ্ছে যে ম্যাট্রিক্সের প্রকারভেদ, এবং ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো হচ্ছে একটু ভালো করে খেয়াল করবা। কি কারণে ম্যাট্রিক্সের ম্যাথ করার জন্য ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো বোঝা খুব জরুরি। আমাদের প্রথম যেটা প্রকারভেদ সেটা হচ্ছে সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স নামটা শুনেই বোঝা যাচ্ছে যে যেই ম্যাট্রিক্সটার হচ্ছে একটা মাত্র সারি থাকবে সেটা হচ্ছে আমার সারি ম্যাট্রিক্স। কেমন? উদাহরণটা আমরা দেখে নেই। উদাহরণটা হচ্ছে ধরো 1 2 3, এটা হচ্ছে একটা সারি ম্যাট্রিক্স। দেন আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমার একটা কলাম ম্যাট্রিক্স। এটাকে রো ম্যাট্রিক্সও বলা হয়, কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স কোনটা? সেম ভাবে যেই ম্যাট্রিক্সের একটা মাত্র কলাম থাকবে সেটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। আমরা एग्जांपलটা দেখে দেই। एग्जांपलটা কেমন হবে? ধরো 1 2 3, একটা মাত্র কলাম, এখানে কিন্তু সারি তিনটা 1 2 3। ওকে, তাহলে আমরা যদি এটার অর্ডারটা দেখতে চাই তাহলে অর্ডারটা কেমন হবে? 1 2 3, এটা সারি কয়টা? একটা, 1 বাই কলাম কয়টা? তিনটা, 3, 1 বাই 3। অর্থাৎ সারি ম্যাট্রিক্সের কিন্তু হচ্ছে এখান থেকে এমসিকিউ হয় যে একটা সারি ম্যাট্রিক্সের অর্ডারটা কেমন হয়। একটা সারি ম্যাট্রিক্সের অর্ডার হয় 1 বাই 3, আর একটা কলাম ম্যাট্রিক্সের অর্ডার কি হবে? সারি কয়টা আছে দেখো, 1 2 3, কিন্তু কলাম কয়টা আছে? একটা, অর্থাৎ 3 বাই 1। মজার বিষয় না ব্যাপারটা? একটু খেয়াল করে দেখো। এইবার আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্সটা কি? আচ্ছা, বর্গ চিন্তা করো তো, বর্গ কোনটাকে বলতাম আমরা? একটা জিনিসের একটা জ্যামিতিক একটা পার্টের হচ্ছে চারটা বাহু, অর্থাৎ চারটা যে বাহু আছে আমার, এই চারটা বাহুই সমান হবে। চারটা বাহু কখন সমান হবে? যদি একটা ম্যাট্রিক্সের কলাম এবং সারি সংখ্যা সমান হয়, দেন কিন্তু আমার সেটা বর্গ ম্যাট্রিক্স হবে। আমরা একটু এইদিকে লেখার চেষ্টা করি। বর্গ ম্যাট্রিক্সটা কেমন? বর্গ ম্যাট্রিক্সটা হচ্ছে এমন, বর্গ ম্যাট্রিক্স খুবই সহজ জিনিস এগুলো। এটা হচ্ছে 3 নম্বর। তো বর্গ ম্যাট্রিক্স কেমন? বর্গ ম্যাট্রিক্স হচ্ছে কলাম এবং সারি সংখ্যা সমান হলে সেটা বর্গ ম্যাট্রিক্স হয়। ধরো একটা বর্গ ম্যাট্রিক্স এক্সাম্পল আমি দিচ্ছি, a = 1 2, এখানে হচ্ছে কত? 3 4। তাহলে কলাম সংখ্যা এবং সারি সংখ্যা সমান। এই ম্যাট্রিক্সটার অর্ডারটা কেমন হবে? 2 বাই 2। এটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্সে সব সময় কলাম এবং সারি সংখ্যাটা সমান হবে। ওকে, তাহলে বর্গ ম্যাট্রিক্সের পরে যে ম্যাট্রিক্সটা আমরা জানবো সেই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স, খেয়াল করে রাখবা। সেটা হচ্ছে আমার একটা কর্ণ ম্যাট্রিক্স। এটা 4 নম্বর, কর্ণ ম্যাট্রিক্স। এখানে আরেকটু কথা বলে নিই যে কর্ণ ম্যাট্রিক্সটা হচ্ছে আসলে বাস্তবিক পক্ষে একটা বর্গ ম্যাট্রিক্স। মানে বর্গ কথাটা, বর্গ ম্যাট্রিক্সটা না আসলে আসলে কর্ণ আসবে না, কারণ একটা বর্গের যেমন কর্ণ থাকে সেম ভাবে হচ্ছে এই কর্ণ ম্যাট্রিক্সটা আসলে একটা বর্গ ম্যাট্রিক্স। এবং আমি একটু দেখে নেই, বলে নেই বিষয়টা কেমন। যে কর্ণ ম্যাট্রিক্সটা হচ্ছে যে একটা ম্যাট্রিক্সের কর্ণ বরাবর, ওকে, একটা ম্যাট্রিক্সের কর্ণ বরাবর যে উপাদানগুলো আমার থাকবে সেই উপাদানগুলো বাদ দিয়ে বাকি যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো কি হবে? সবাই শূন্য হবে। তার মানে প্রথমে একটা সাইড নোট লিখে নাও, কর্ণের উপাদানগুলি বাদে বাকি সব উপাদান শূন্য হবে। ওকে, এটা 0 1 মনে করিও না, শূন্য হবে। ওকে, হবেই, লিখে দেই। ক্লিয়ার? এখন বিষয়টা বলতো যে কর্ণ ম্যাট্রিক্স কোনটা? যে কর্ণ ম্যাট্রিক্স অবভিয়াসলি একটা বর্গ ম্যাট্রিক্স হবে এবং কর্ণের উপাদানগুলি বাদে বাকি সব উপাদান শূন্য হবে। অলরেডি তোমরা বুঝে গেছো যে আসলে কর্ণ ম্যাট্রিক্সটা কি হবে। আমি একটা উদাহরণ দিয়ে নেই। উদাহরণটা কেমন? আমি একটু মেশাই, আচ্ছা এগুলো মেশাই। উদাহরণটা কেমন হবে? ধরো এই একটা কর্ণ ম্যাট্রিক্স, এবং কর্ণ ম্যাট্রিক্সটার কি হবে যদি আমরা ধরে নিই এমন যে 1 2 3 এরকম হবে না, 1 0 0 0 2 0 0 0 ধরো 5, ধরো -5। তাহলে এইটা হচ্ছে একটা কর্ণ ম্যাট্রিক্স। কারণ কি দেখো,
এই কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো বাদ দিয়ে অন্যান্য যতগুলো উপাদান আছে সবগুলোই হচ্ছে আমার 0। এখন এই যে কর্ণ বরাবর যে আমার ভুক্তিগুলো আছে, এই কর্ণ বরাবর ভুক্তিগুলোর যোগফলটাকে কিন্তু ট্রেস বলে। কি বলে? কর্ণ বরাবর ভুক্তিগুলো আছে, এই কর্ণের ভুক্তিগুলোকে, এই ভুক্তিগুলোর যদি যোগফল বলি আমি, যে 1 + 2 + -5 = যেই সংখ্যাটা আসবে সেটা হচ্ছে আমার এই কর্ণ ম্যাট্রিক্সের একটা ট্রেস। আর খেয়াল করে দেখো তো, কর্ণ ম্যাট্রিক্স কি একটা বর্গ ম্যাট্রিক্স না? অবভিয়াসলি বর্গ ম্যাট্রিক্স। কারণটা কি? দেখো এইটা যেটা 3/3 মানে হচ্ছে আমার কলাম এবং সারি সংখ্যাটা সমান, আর কলাম এবং সারি সংখ্যা সমান হলে এইখানে কিন্তু একটা সাইড নোট লিখে নিতে পারো তোমরা, যে কলাম এবং সারি সংখ্যাটা সমান, অর্থাৎ কলাম এবং সারি সংখ্যা সমান হলে সেটা কি হবে? আমার একটা বর্গ ম্যাট্রিক্স। আর বর্গ ম্যাট্রিক্সটার যদি প্রধান কর্ণ ব্যতীত, অর্থাৎ এই যে কর্ণ বরাবর যেই ভুক্তিগুলো আছে সেই ভুক্তিগুলো ব্যতীত বাকি যে আবার উপাদানগুলো আছে, এই উপাদানগুলো যদি মান 0 হয়ে যায়, অর্থাৎ এই উপাদানগুলো যদি 0 হয়, সবাই 0 হলে, তাহলে আমরা দেন বলতে পারি সেই ম্যাট্রিক্সটা হচ্ছে আমার একটা কর্ণ ম্যাট্রিক্স। এবং এই কর্ণ ম্যাট্রিক্সটার ক্ষেত্রে খেয়াল করে দেখবা যে কর্ণ ম্যাট্রিক্সটার যে কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর যোগফল যেটা, সেইটা হচ্ছে আমার একটা, সেই জিনিসটাকে আমরা বলবো ট্রেস। ওকে, এইবার যে ম্যাট্রিক্সটা আমরা শিখবো সেইটা হচ্ছে আবার কি? সেইটা হচ্ছে আমার একটা স্কেলার ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? স্কেলার ম্যাট্রিক্স। আর খেয়াল করে দেখবা যে আমরা প্রথমের দিকে যে কলাম এবং সারি ম্যাট্রিক্সটা বুঝলাম, তারপরে যে দুটো ম্যাট্রিক্স বুঝলাম বর্গ ম্যাট্রিক্স। এই বর্গ ম্যাট্রিক্সটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, এটা ভালো কথা। সেই বর্গ ম্যাট্রিক্সের উপর শর্ত আরোপ করে কিন্তু আমরা কর্ণ ম্যাট্রিক্সটা করলাম। কারণটা কি? কর্ণ ম্যাট্রিক্সটা হচ্ছে এক ধরনের বর্গ ম্যাট্রিক্স। ওকে, এইবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। কত নম্বর? 5 নম্বর। 5 নম্বরটা হচ্ছে কি আমার স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স। তো এই স্কেলার ম্যাট্রিক্সটা পড়ার আগে আমরা একটা জিনিস বুঝি, স্কেলার ম্যাট্রিক্সটা কি? এই কর্ণ ম্যাট্রিক্সের উপর এবার একটা শর্ত আরোপ করব, দেন হচ্ছে আমরা একটা স্কেলার ম্যাট্রিক্স আমি পাবো। স্কেলার ম্যাট্রিক্সটা হচ্ছে সেই ম্যাট্রিক্স যদি আমার কর্ণ ম্যাট্রিক্সটার এই কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো প্রত্যেকটাই যদি সমান হয়। কি বললাম আমি? প্রথমে একটা সাইড নোট লিখে নাও, যে একটা কর্ণ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো যদি সেম হয়, তাহলে যে ম্যাট্রিক্সটা আমি পাবো সেই ম্যাট্রিক্সটার নামই হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। আশা করি বিষয়টা বোঝা গেছে। এবং এখন তোমরাই হচ্ছে এক্সাম্পলটা দিতে পারবা, কি যে এই ইকুয়াল টু যদি আমি কোনো কিছু লিখি, ধরো হচ্ছে কর্ণ বরাবর সবই হবে কি, ধরো 2 তোমার বা হচ্ছে 5 দিলাম আমি। ওকে, 5 0 0 0 5 0 0 0 5, তাহলে কি হলো? এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, অবভিয়াসলি কর্ণ ম্যাট্রিক্স। কারণটা কি? এই যে কর্ণ বরাবর উপাদানগুলো বাদ দিলে সবগুলোই শূন্য। এবার এটাই হচ্ছে একটা স্কেলার ম্যাট্রিক্স। কেন স্কেলার ম্যাট্রিক্স? কারণটা হচ্ছে এই কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে সবগুলো একই। তাহলে আমি কি বুঝলাম? আমরা এই যে বর্গ ম্যাট্রিক্সের পর কর্ণ ম্যাট্রিক্স পেলাম, কারণ বর্গ ম্যাট্রিক্সের উপর শর্ত আরোপ করে আমরা একটা কর্ণ ম্যাট্রিক্স পেলাম, কর্ণ ম্যাট্রিক্সের উপর শর্ত আরোপ করে আমরা একটা স্কেলার ম্যাট্রিক্স পেলাম। তাহলে কি বোঝা গেল? এই স্কেলার ম্যাট্রিক্সটা হচ্ছে আমার যে কর্ণ বরাবর যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো লিখে নাও তোমরা, কর্ণ বরাবর উপাদানগুলি সমান। তাহলে কর্ণ বরাবর উপাদানগুলো যদি সমান হয় তাহলে সেটা হচ্ছে আমার একটা স্কেলার ম্যাট্রিক্স। এইবার দেখো, এইবার এই স্কেলার ম্যাট্রিক্সের উপর শর্ত আরোপ করে আমরা নতুন একটা ম্যাট্রিক্স শিখবো। সেই ম্যাট্রিক্সটা হচ্ছে আমার অভেদক ম্যাট্রিক্স। তাহলে অভেদক ম্যাট্রিক্সটা কি? আমি একটু মিশাই নেই। আর মাথায় রাখবা এই অভেদক ম্যাট্রিক্সটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা, মানে অর্থাৎ এই ম্যাট্রিক্সের এই আমার প্রকারভেদগুলোর ভিতরে সবথেকে একটা হট টপিক হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। এই আমরা এখানে শুধুমাত্র সংজ্ঞা দিয়ে নেব এবং পরবর্তীতে এই ম্যাট্রিক্সের ম্যাথ যখন আমরা করব তখন এই অভেদক ম্যাট্রিক্স নিয়ে আসলে অনেক আলোচনা করব। তাহলে অভেদক ম্যাট্রিক্স আমরা লিখে ফেলি 6, অভেদক ম্যাট্রিক্স। ওকে, তাহলে অভেদক ম্যাট্রিক্স। তাহলে অভেদক ম্যাট্রিক্সটা কি? এই কর্ণ ম্যাট্রিক্সের উপর আমরা হচ্ছে শর্ত আরোপ যদি করি তাহলে কিন্তু আমরা অভেদক ম্যাট্রিক্স পাবো। কেমন? এই কর্ণ ম্যাট্রিক্স অথবা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্সের যে আমার কর্ণটা আছে, এই কর্ণ বরাবর প্রত্যেকটা উপাদান যদি আমার 1 হয়, আর বাকিগুলো তো 0 অবভিয়াসলি, কারণ কর্ণ ম্যাট্রিক্স হতে গেলে সেটা 0 হতে হবে। তো কর্ণ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর উপাদানগুলো যদি আমার 1 হয়, তাহলে যে ম্যাট্রিক্সটা আমরা পাই সেই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো? সেই ম্যাট্রিক্সটাকে বলবো হচ্ছে আমার অভেদক ম্যাট্রিক্স। তাহলে বুঝতেই পারতেছো एग्जांपलটা কি হবে? 1 0 0 0 1 0 0 0
1, তাহলে এইটা হচ্ছে আমার একটা অভেদক ম্যাট্রিক্স।